अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আমরা আজকে 29 নম্বর ক্লাস আমাদের শুরু করি। আমরা 3 অক্ষরের যে ফেলগুলো আছে সেগুলো শুরু করছিলাম শেষের দিকেই আমরা যে সেগুলোর বাব আমরা বলছি ফেল সুলাসি মুজাররাদ যেগুলো ফিক্সড 3টাই অক্ষর সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, যেগুলোর মধ্যে কোনো হরফে ইল্লাত নাই। হরফে ইল্লাত তো মনে আছে দুর্বল হরফ, একটা হলো ওয়াও এবং ইয়া হরফে ইল্লাত, আর আরেকটা হলো হামজা। এই 3টা যদি থাকে কোনো ফেলের মধ্যে তাহলে সেটাকে আমরা বলি গায়রে সহিহ ফেল, মানে আনহেলদি। চলো হেলদি বাদ যেগুলো একেবারে ওয়াও নাই, ইয়াও নাই, হামজাও নাই, হরফে ইল্লাত নাই। হ্যাঁ, এই হামজা নাই, ওয়াও নাই, ইয়া নেই, এই 3টা নাই যেই ফেলের মধ্যে, সেই ফেলগুলোরে আমরা যেই এই 3টা নাই এই 3টা হরফ যেই ফেলের মধ্যে নাই সহি ফেল বলি আমরা। সহি ফেল আমরা বলি, ঠিক আছে। আরেকটা এই 3টা ছাড়া এই 3টার একটাও থাকবে না সহি ফেলে, আর কোনো হরফ 2বার আসবে না, বুঝছো তো? প্লাস কোনো হরফ 2বার আসবে না। তাহলে সহি ফেলের মধ্যে এই ওয়াও ইয়া হরফে ইল্লাত এবং হামজা থাকবে না, আর কোনো হরফ 2বার আসবে না। 2বার আসা এটা হচ্ছে 2বার আসা মুদাআফ বলে। কোনো হরফ 2বার আসবে না। 2বার আসলে কোনো হরফ যদি 2বার আসে, দুইটা ক্রাইটেরিয়া লাগবে হ্যাঁ সহি ফেল হতে। হ্যাঁ, কোনো হরফ 2বার আসলে এখানে বলে আরবিতে বলে মুদাআফ। ওই মুদাফ না, এটা হলো মুদাফ। মুদাফ বলে। আমি একটু উদাহরণ দিয়ে দিই। এই যে 2বার আসলো, ধরো এই দররা, র 2বার এসে না, ঠিক আছে। এরকম যদি থাকে, এটা তো এর মধ্যে কিন্তু ওয়াও আলিফিয়া নাই, কিন্তু 2টা পাশাপাশি 2টা একই হরফ আসছে, এটা সহি ফেল না, ঠিক আছে। আবার ওয়াও আলিফিয়া আসলো, যেমন আমি যদি এখন লিখি আমারা, 3টে হরফ না, কিন্তু এখানে হামজা চলে আসছে, তাহলে এটাও সহি ফেল না। আবার যদি আমি রমাইয়া নিক্ষেপ করা যাবে, রমাইয়া ইয়া চলে আসছে, এটাও সহি ফেল না। এই যে ওদিন পড়াইতেছিলাম সালা, সালা মানে জিজ্ঞেস করা, চাওয়া, এই যে হামজা চলে আসছে মাঝখানে, তাহলে এটাও সহি ফেল না, ঠিক আছে। তাহলে প্রথমেও দেখালাম, মাঝখানেও দেখালাম, শেষে ইয়া। আবার পড়া, পড়া শেষে ইয়া, বুঝছো না? মানে আলিফ হামজা ইয়া 3টা হরফের আমরা যেগুলো বলছি সুলাসি মুজাররাদ, এই 3টা হরফ যেগুলো এটা বলে সুলাসি মুজাররাদ। ওদিন বলছিলাম না, এই যে সুলাসি মুজাররাদ। মুজাররাদ মানে ফিক্সড। মুজাররাদ 3টা, সুলাসি মানে 3টা অক্ষরই থাকবে যে ফেলটার মধ্যে, সেগুলো হলো সুলাসি মুজাররাদ। অতিরিক্ত কোনো অক্ষর থাকবে না, সেগুলোর আমরা বাব
ছয়টা বাব পড়ছিলাম, হ্যাঁ, বাব নাসারা, নাসারা ইয়ানসুর, দরজা। এই দরজা দিয়া যেই তিনটা হরফেই ঢুকুক, নাসারা দিয়া ঢুকলেন ইয়ানসুর হইয়া বাইরে আসবে। দরাবা ইয়াদ্রিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। এই ছয়টা ছিল ফেলে মাদি, 3 অক্ষরের ফেল মাদি, মাদি মুদারে, এই বাব, ছয়টা বাব। সুলাসি মুজাররাদ, সুলাসি মুজাররাদ যেটা 3 অক্ষর বিশিষ্ট ফেলের এই বাব হলো, দরজা হলো 6টা। আমরা মোট 14টা বাব শিখলে হয়ে যাবে। এটা ছিল গত ক্লাসের টাচ দিয়ে দিল। তাহলে সহি ফেল আর গাইরে সহি ফেল, ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া এটা থাকলে গাইরে সহি ফেল, একই অক্ষর দুইবার আসলে গাইরে সহি ফেল। ফেল দুই ভাগে ভাগ আছে, সহি ফেল, গাইরে সহি ফেল। ঠিক আছে, এই তো যেগুলি সহি না এগুলিও যেমন আমরা এই যে জলামা, মানে সে জুলুম করেছিল, তাই তো? এটা বুঝছো না? তাহলে এটার মাদি মুদারে কি হবে? ইয়াজলিমু। যদি বলি এটা কোন ভাব থেকে আসছে, জলামা ইয়াজলিমু, তাহলে দেখবা ডিকশনারিতে এটার সামনে লেখা আছে দর, বাপ দরাবা। এই যে না, দরাবা ইয়াদরিবু, নাসারা ইয়াজলিমু, দরাবা ইয়াদরিবু, তাহলে বাপ দরাবা ইয়াদরিবু। ডিকশনারিতে দেখবা এরকম দর লেখা আছে পাশে। যদি দরজা 6টা বানাই দিয়েছিলাম না, তাহলে জলামা ইয়াজলিমু। কোরআনের একটা আয়াতে যদি যাই, সূরা ইউনূসের 44, আমি আস্তে আস্তে যাইতেছি। ইয়াজলিমু, ইয়াজলিমু মানে সে জুলুম করে, করবে। সে জুলুম করে না, লা ইয়াজলিমু, এটা তো মুদারে, পেলে মুদারে। হ্যাঁ, মুদারেকে নেগেটিভ করতে গেলে লা যুক্ত হয়, এটা সূত্র, লা। আর মাদিরে যদি নেগেটিভ করতে হয়, মা যুক্ত হয়। মনে রাখার সুবিধা, ফেলে মাদি, মাদির মা, এই মা দিয়া, বুঝছো তো? মা দিয়া নেগেটিভ করতে হয়। যেমন সে জুলুম করেনি, মা জলামা। আর ইয়াজলিমু, সে জুলুম করে, করবে, লা ইয়াজলিমু। আমি একটা আয়াতের দিকে যাইতেছি। তাহলে লা ইয়াজলিমু, সে জুলুম করে না। এখন যদি আমি এই ইয়াজলিমুর মধ্যে কি আছে? ফাইল, ফাইলটা মুস্তাতির আছে, ইয়াজলিমু হুয়া আছে, হুয়া ফাইল, তাই না? এটা তো ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, প্রথমটা। যেমন নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াজলিমু, প্রথম যেটা, এখান থেকে তো তারপরে দ্বিবচন হয়, ইয়াজলিমু, ইয়াজলিমানে, ইয়াজলিমুনা, তাই না? আইনি ঠিক আছে, তাহলে এখন এইটা এক বচন আছে, ওয়াহিদ গায়েবের সিগা, 3rd পারসন। লা ইয়াজলিমু, সে জুলুম করে না। তাহলে সে কই পাইলাম? এটার ভিতরে হুয়ার মুস্তাতির, গোপন মুস্তাতির লুকানো আছে। ঠিক আছে, এখানে মুস্তাতির আছে হুয়া, এটা বুঝছো তো না? আমরা বলছিলাম না ওই যে দমিরগুলা, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম না, আংতা আংতুম আংতুম আংতি আংতুম আংতুম না, আনা নাহনু, এগুলা সব মারফু। তো ফাইল তো মারফু, এই তো ফাইল। তাহলে লা ইয়াজলিমু, হুয়া, সে জুলুম করে না, সেটা কোথায়? হুয়াটা দমির, এই হুয়াটা লুকানো আছে এটার ভিতরে। এখন যদি আমি এই যে ফাইল, সেটাকে বাইর করি, জাহির করি, প্রকাশ করি, যেমন আমি এই হুয়াটা তিনি, এটাতে আমি লিখলাম লা ইয়াজলিমুল্লাহ। তাহলে কি হলো? এই যে দমির ফেল, ফাইল বাইরে চলে আসলো, ফাইলে পেশ। তাহলে লা ইয়াজলিমুল্লাহ, আল্লাহ জুলুম করে না। ঠিক আছে, এতক্ষণ আল্লাহ দিলাম না, তাহলে আমার এখানে ছিল এটা ভিতরে লুকানো ফাইলটা হুয়া, আমি বাইর করে নিয়ে আসলাম। লা ইয়াজলিমুল্লাহ, আল্লাহ জুলুম করেন না। আমি যদি এখন বলি আল্লাহ জুলুম করেন না কার উপরে, এটা তো ফাইল আর এটা ফেল। এই যে ফেল পাইলাম, মাফুল আসবে, এটা ফাইল, এখানে আসবে মাফুল, হ্যাঁ, বান্দাদের উপর। তাহলে লা ইয়াজলিমুল্লাহু নাসা, মানুষের উপরে। মানুষের উপর
মাফুলে জবর হয় মানুষের উপরে, কার উপরে? মানুষের উপরে জুলুম করে না, এটা মাফুল হয়ে গেল। ফেল ফাইল মাফুল জুমলায় ফেলিয়া হয়েছে। লা ইয়াজলিমুল্লাহু নাস, আল্লাহ মানুষের উপর জুলুম করেন না বিন্দু মাত্র। শাইয়ান, শাইয়ান মানে কিছুও করেন না, কোনো কিছু, কোনো রকমের জুলুম, বিন্দু মাত্র জুলুম, শাইয়ান। তাহলে লা ইয়াজলিমুল্লাহু নাসা শাইয়ান, আল্লাহ মানুষের উপরে বিন্দু মাত্র জুলুম করেন না। এখন এটা হলো জুমলায় ফেলিয়া, যেহেতু ফেল আগে, এইটাকে যদি আমি আরো এমফেসাইজ করি, গুরুত্বপূর্ণ, আরো তাকিদ, যে আরো জোরালো, তাহলে কি করতে হবে? জুমলায় ফেলিয়ার থেকে যদি ইসমিয়া বানাও, জুমলা ইসমিয়া আয়াতটাকে আরো গুরুত্ব বুঝায় বেশি, বুঝছো তো? জুমলা ফেলিয়ার থেকে এমফেসিস বেশি হলো জুমলা ইসমিয়া। তো এটা ইসমিয়া বানাইলে কি করতে হবে? যেই এসএমটা আছে, যেই ফেলিয়ার মধ্যে যে ফাইলটা আছে, ফাইল যদি সামনে নিয়ে আসি, সেটা তো এসএম, ফাইল তো এসএম, তাহলে কি হবে? জুমলা ইসমিয়া হয়ে যাবে। এটা খুব খেয়াল করে পরে মাথায় ঢুকবে। তাহলে এখানে আমার এসএম আছে, ফাইল আছে, কি আল্লাহ না? জুলুম করেন না কি আল্লাহ করেন না? তাহলে কাজটা করতেছেন আল্লাহ, জুলুম করেন না। তাহলে আল্লাহ যদি আমি সামনে নিয়ে আসি, আল্লাহ, এখন আমি দিলাম লা ইয়াজলিমু, বুঝছো কি না? আল্লাহু লা ইয়াজলিমু নাস, বুঝছে? আল্লাহটারে সামনে নিয়ে এলাম, আর বাকিটা তো ঠিক আছে। আল্লাহু লা ইয়াজলিমুন নাসা শাইআন, আল্লাহ মানুষের উপরে বিন্দুমাত্র জুলুম করেন না। এখন আমি আল্লাহ সামনে নিয়ে এসেছি, এটা একটা এসএম না? তাহলে এসএম দিয়া যে বাক্য শুরু, সেটা জুমলা ইসমিয়া। ফেল দ্বারা যেটা শুরু, এটা তো একটা হরফ। এই যে ফেল ছিল ইয়াজলিমু, জুলুম করা, এটা ছিল জুমলা ফেলিয়া। ওইভাবেই তো বানাইতে সুবিধা। স্যার প্রথমটা বাংলা থেকে আরবি করতে যেটা জানি, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, এভাবে না হ্যাঁ, প্রথম ভাবে। হ্যাঁ, ফেল ফাইল মাফুল, এটা জুমলা ফেলিয়া। বানাইতে জুমলা ইসমিয়া হয়ে গেলে কি হবে? এসএম, এটা মুক্তাদা, বাকি সব খবর। মনে আছে? এটা হলো মুক্তাদা, আর এগুলা খবর। তাহলে মুক্তাদার খবর হয়ে গেল। আল্লাহু সামনে চলে আসে, বাস আমার এটা জুমলা ইসমিয়া। মুক্তাদা, মুক্তাদা যেরকম হবে খবর সেরকম হবে। মুক্তাদা, এই যে মুক্তাদা, এটা যদি এক বচন হয়, তাহলে এখানে কি হবে? ইয়াজলিমু ফেল না? ফেলটাও এক বচন হবে। যদি আমার মুক্তাদা বহু বচন হয়, ফেলটাও বহু বচন হবে। এইটুক খালি লেখা রাখতে পার, কিছু না। মুক্তাদা এক বচন হইলে যে ওইখানে যে ফেলটা থাকবে, ফেলটা এক বচন হবে। মুক্তাদা বহু বচন হইলে ফেলটা বহু বচন হবে। যেমন আসতেছে আস্তে আস্তে। এখন এখানে বানাই দিলাম আমি জুমলা ইসমিয়া বানানোর উদ্দেশ্য, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এটার ওয়েট বেশি আয়াতের। আল্লাহু লা ইয়াজলিমুন নাসা শাইআন, আল্লাহ বিন্দু মাত্র মানুষের উপর জুলুম করেন না। এখন এটার আমি আরো এমফাসাইজ দিব, তাহলে কি যুক্ত হয়? ইন্না, ইন্না, নিশ্চয়ই। ইন্না যত সেন্টেন্সের আগে দেখবা, এটা বুঝবা এমফাসাইজ বেশি, গুরুত্বপূর্ণ। তাওকিদ, ইন্নারে বলে হরফে তাকিদ। ইন্নার নাম ইন্না, এটারে বলা হয়, এটা একটা হরফ। হরফে তাওকিদ, হ্যাঁ, এরকম কয়টা হরফ আছে? হারফুন তাকিদুন, তাওকিদ, তাহলে হরফে তাওকিদ কয়টা হরফ? অনেকগুলো আছে, আস্তে আস্তে আসবে। নামে তাকিদ, তাওকিদ, হারফুন তাওকিদুন, হরফে তাকিদ বলে। অনেক সময় এই তাও, এই ওয়াওটা কি হয়, যেতে পাশে আছে তোমার আলিফ, এটা সূত্র, এটা কাফ।
ওয়াও দুর্বল হরফ না, হুম, এর উপরে আছে সাকিন, হুম, এর আগে যদি ওয়া সাকিন যুক্ত, এর আগে যদি আগের হরফে যদি ফাতা থাকে, হুম, তাহলে এটা কি ফাতা চাই আলিফ, তাহলে এটার আমি এইভাবে লিখতে পারি তা কি, ঠিক আছে, আলিফ দিয়া ওয়াও উঠে গেল, হুম, বুঝছো নি? হুম। এই তাকিদ হরফে তাকিদ বলা যায়, তাওকিদ বলতে পারে। ইন্না। দুর্বল অক্ষরগুলো তো সব ইন্নার 6টা বইন আছে জানো? রিপ্লেস করা যায়। হ্যাঁ, দুর্বল অক্ষরগুলো রিপ্লেস এখন এই ইন্না, এই যে তাকিদ দিছে যে, হুম, এই ইন্না আসলে কিন্তু ইন্নার পরে যে এসএম সেটা জবর পাবে। ইন্না ইন্না গ্রুপে 6টা বইন আছে, ইন্নার বোন, ইন্না সহ আরো 5টা বোন, ইন্না কান্না লাইকা লাকিন্না লাল, এটা মনে আছে? হুম, এগুলা যেটাই আসুক এসএম এর আগে বসলে এসএমটারে জি, জি, জি। জবর দিবে, বুঝছো কি না? আর এই ইন্না এগুলা আইসা কি করবে, এটা তাওকিদ, এটা জোরালো বুঝাবে। ও, এই জন্য এটা ইন্নাল্লাহা। হ্যাঁ, এই যে এখন দেখি, এখন এটারে আরো জোর দেওয়ার জন্য আমি কি করলাম, ইন্না যোগ করলাম। তাহলে ইন্না যোগ করলে কি হবে, এই যে এই ইন্নার পরে যে এসএমটা আছে ইন্নাল্লাহ হা হয়ে যাবে, ঠিক আছে? হুম, এই জন্য বলে ইন্না, এটা হলো মানসুব, মানসুব মানে তো জবর, ইন্না তার পরবর্তী এসএম কে জবর প্রদান করবে, মানসুব বানাইতে হবে। এই জন্য এটারে বলা হয়, এটা কার এসএম, ইন্নার এসএম, ইসমু ইন্না। এই মুক্তাদার নাম হয়ে যায় ইসমু ইন্না, ইন্নার এসএম। আর এইটুক খবরে ইন্না, এটা খবর না, কার খবর, ইন্নার খবর, ইসমু ইন্না খবরে ইন্না। তাহলে মুক্তাদাটারে সে জবর দিবে, হুম, মানসুব বানাই দিবে। ইন্না যুক্ত হইলে ইন্না যে এসএম এর আগে আসে সেই এসএমটারে সে মানসুব বানাই দিবে, আর খবর মারফুই থাকবে, ঠিক আছে? তাহলে কি হলো এখন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন, ওটা এরকমই থাকবে, শুধু এটারই চেঞ্জ করবে। শুধু সিস্টেমটাকে মানসুব বানাই দিবে। তাহলে এখন ইন্না মুক্তাদারে মানসুব বানাবো, ইন্নার পরের যে এসএমটা থাকে। খবর মারফুই থাকবে। হ্যাঁ, আমি কি বলছিলাম, ইন্নার বোন 6টা, হুম, ইন্না, আন্না, ইন্না আন্না কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এই 6টা, এগুলাকে বলে হরফে মুসাব্বাহা বিল ফেল, ফেলের মতন। ফেল যেরকম ঠিক মুসাব্বাহা মানে ওর মতনই, ফেলের মতোই এই হরফগুলা, 6টা হরফ, হরফে মুসাব্বাহা বিল ফেল। মুসাব্বাহা মানে ফেলের মতনই দেখতে, কিন্তু ফেল না। তাহলে ইন্না আন্না, ইন্না শব্দের সেন্টেন্সের আগে বসে, আন্না মাঝখানে বসে, ঠিক আছে? আন্না দেখো সবসময় মাঝখানে, মাঝখানে আসলেও ইন্নাটা আন্না হয়ে যায়। শুরুতে ইন্না, হুম, ইন্না আন্না কা আন্না, আলিফ তো লগে না, হ্যাঁ। ইন্না আন্না কা আন্না, লাম হয়ে গেছে। হ্যাঁ, লাইতা লাকিন্না লা আল্লাহ, এই 6টা মুখস্থ থাকতে হবে। এটা যদি শব্দের আগে আসে তাহলে তারপরে সিমটনে সে জবর দিবে ইন্নার মধ্যে।
তাহলে আমরা এখানে কি বললাম, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ। আল্লাহটা তো স্যার মাঝখানে আসবে, হ্যাঁ, তাহলে সে কি করবে? সে পরেরটারে ইসম দিয়ে ওর সাথে সাথে। তাহলে এখন কি হলো, এইটুক। কিন্তু আয়াতটা লিখতেছি এরকম যে আল্লাহ মানুষের উপরে বিন্দু মাত্র জুলুম করেন না, কিন্তু মানুষ তার নিজের উপরে জুলুম করে। কিন্তু এই লাকিন্না মানে কিন্তু, বরং লা আল্লাহ সম্ভবত, লাইটা হায়, হ্যাঁ, কান না যেন, আন্না যে, ইন্না নিশ্চিত। তাহলে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন, নিশ্চয়ই আল্লাহ মানুষের উপরে বিন্দু মাত্র জুলুম করেন না। ওয়া হরফে আতফ, এবং অথচ, ওয়ালাকিন মানে অথচ, বরং। এই যে লাকিন্না, লাকিন্না আসে, ওয়ালাকিন্না ওয়ালাকিন্নান নাসু হইতেছে না, ওয়ালাকিন্নান নাস হইতেছে। নাস, নাসের আগে আসছে, কিন্তু মানুষ নিজের উপর জুলুম করে, তাহলে মানুষ কর্তা ফাইল, কিন্তু দেখো জবর হয়েছে কেন? লাকিন্না, লাকিন্না ইন্নার, এটা হয়েছে ইসমু লাকিন্না। এটা যেরকম ইসমে ইন্না ছিল, এটা ইসমু লাকিন্না, বুঝতেছো? তাহলে খবর ওয়ালাকিন্নান নাসা, কিন্তু মানুষ আনফুসাহুম, তাদের নিজেদের উপরে, আনফুসাহুম, আনফুসাহুম মানে নফস, তাদের নফসের উপর, নফসের বহু বচন আনফুস, যেহেতু হুম বহু বচন, তাদের নফস তাহলে আনফুসাহুম, কিন্তু মানুষ তাদের নিজের নফসের উপর মানে নিজেদের উপরে জুলুম করে। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। এখন এখানে দেখো কি লেখছি, লিখলাম এটা কি, ওয়ালাকিন্নান নাসা, কিন্তু মানুষ আনফুসাহুম, তাদের নিজেদের উপর ইয়াজলিমুন, জুলুম করে। আল্লাহ কিন্তু জুলুম করেন না, বুঝতেছো না? বুঝতেছি স্যার, আবার যখন পড়বো আস্তে আস্তে কি হবে। এখানে ওই যে তোমার যেটা নোট রাখতে বলছিলাম, ওয়ালাকিন্নান নাসা, এটাও কিন্তু, এটা তো ওয়ালা, এই যে ইসমু ইন্না, এটা ইসমু ইন্না, এটা তো ইসমু ইন্না ইসমু লাকিন্না। যেটাই আসবো ইসমু ওইটা হয়ে যাবে, হ্যাঁ। যেমন ইসমু ইন্না, হ্যাঁ। ইসমু আল্লাহ, ইসমু হ্যাঁ, লাকিন্না, যদি কান না হয় ইসমু কান কান না। এই। এখন দেখো যেটা বলছিলাম, এখানে আল্লাহু আর এক বচন না, ইয়াজলিমু ফেলটা ছিল এক বচন, তাহলে এখানে নাস, ইনসান এক বচন, নাস বহু বচন। এখন দেখো এখানে ছিল ইয়াজলিমু, জলামা ইয়াজলিমু, আর ইয়াজলিমুনা বহু বচন, এটা বহু বচন, এটা বহু বচন। এটাই বলছিলাম এসএম এর মধ্যে, জুমলা ইসমিয়াতে, জুমলা ইসমিয়াতে এসএম যদি বহু বচন হয়, মানে মুক্তাদা বহু বচন হলে খবর বহু বচন, এটা তো খবর হচ্ছে। দেখো আনফুসাহুম বহু বচন, ইয়াজলিমুন বহু বচন, বুঝছেন? একটু খালি মনে রাখি, জুমলা ইসমিয়াতে শুধু এটা, জুমলা ইসমিয়াতে ওই যে এসএম মুক্তাদা, মুক্তাদা বহু বচন হলে খবর বহু বচন, মুক্তাদা যেমন বহু বচন, ওটাও বহু বচন। তাহলে আমাদের এখানে একটা গেল, আমরা ওই দিন বলতেছিলাম এই একটা জলমা দিয়ে বললাম, আমরা শেষ করে দিই, তারপরে আমরা ওই যে 10টা ফল, ওটা হইলে আমাদের অনেক কভার হয়ে যাবে। 6টা বাপ তো হয়ে গেল, আর আছে আমাদের 8টা বাপ, 14টা। ওই দিন পড়ালাম কি, যদি সালা, তাই না? সালা, সালা মানে কিছু চাওয়া অথবা জিজ্ঞাসা করা, সালা সওয়াল জবাব। তাহলে সালা এখানে মাফুল 2টা হয়, সালা আমি
তোমার কাছে সালা মানে কিছু চাওয়া বা জিজ্ঞাসা করা, তাহলে কারো কাছে চাইতে হবে আর কোনো জিনিস তো চাইতে হবে, তাহলে দুইটা মাফুল। যদি জিজ্ঞাসাও করি কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে, কি জিজ্ঞাসা করলাম সেটাও, তাহলে দুইটা জিনিস হয়। কিন্তু কি চাইলো, কার কাছে চাইলো, দুইটা না? যার কাছে চাইছে সেও মাফুল, কি চাইলো সেও মাফুল, চাইতেছে যে সে নাম ফাইল। তাহলে সালার মধ্যে সালা এটার অর্থ দুইটা, একটা হলো সে একজন পুরুষ জিজ্ঞাসা করেছিল, অথবা সে একজন পুরুষ চেয়েছিল। সালা মানে সে চেয়েছিল বা সে জিজ্ঞাসা করেছিল। তাহলে একটা মাফুল হলো কার কাছে চেয়েছিল, কি চেয়েছিল, দুইটা মাফুল। এটা ক্লিয়ার হয়েছে? তুমি ওদিন বলতেছি বাস। তাহলে এখানে মাফুল দুইটা, সালার মাফুল দুইটা। যদি সে চায় তাহলে কার কাছে চাইলো, কি চাইলো, এটা তো সে চেয়েছিল। তাহলে কার কাছে চাইলো, কি চেয়েছিল, বুঝছো না? তাহলে এটা মাফুল, মাফুল নম্বর 1, এটা মাফুল নম্বর 2, ঠিক আছে? মাফুল 2, এটা মাফুল 1। যদি সে জিজ্ঞাসা করেছিল, কার কাছে জিজ্ঞেসে, কি জিজ্ঞেস করলো, একই জিনিস। হ্যাঁ, তাহলে মাফুল দুইটা মাফুল। এখন সালা এটার থেকে কি হয়, ইয়াস আলু মুদারে, ইয়াস আলু না? তাহলে ইয়াস আলু কি, সে জিজ্ঞাসা করে বা করবে, এটা হলো সে জিজ্ঞাসা করে করবে। ইয়াস আলু এটা মুদারে। অথবা সে চায়, চাইবে, তাই তো? এটা কি নতুন নাকি, এদের কালি শেষ? তাহলে কি আমি যদি এটা দেই, একটা আয়াতে যাইতেছি, আমি এটা কালি শেষ স্যার, কালোটা আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না, এটার উপর। এখন এখানে ফেল কোনটা, আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না এটার উপর। ফেল ফাইল মাফুল বাইর করলে আমি ফাইল, আমি চাই না, তাহলে এটা ফাইল। এখন আসবে চাই না। হ্যাঁ, চাই না, এটা কি ফেল, চাওয়া। তাহলে কার কাছে, তোমাদের কাছে। তোমাদের কাছে। হ্যাঁ, ওই যে চাইলে কার কাছে চেয়েছিল, তোমাদের কাছে, এটা মাফুল 1। মাফুল 1 আর কোন সম্পদ মাফুল 2। কি চাই না, হ্যাঁ মাফুল 1, কোন সম্পদ মাফুল 2। মাফুল 2। এটার উপর তো, এটার উপর মানে সে দিনের কাজ করতেছিল, আমি দিকে যাইতেছি, নবীরা সবাই বলতো আমি যে দিনের কাজ করছি এর জন্য তোমাদের কাছে কোনো আজব চাই না, দাওয়াত দিতেছি। এটার উপর আলাইহি, আলা উপরে হি, তার হু হি, আলা, এই আলাইহি, একটু তো বুঝছো না? আলাইহি, হি মানে তার, যে কাজটা করলাম, আচ্ছা আলাইহি গেল। তাহলে আমি এখন এটা যদি আরবি নিয়ে আসি, আমি চাই না, তার মানে এটা মুদারের সিগা, বর্তমান। চেয়েছিলাম না এটা বলে না, কিন্তু আমি চাই না, এই যে আমি দিনের কাজ করছি এটা বর্তমান। তাহলে বর্তমান ভবিষ্যৎ হলো ইয়াস আলু, সালা সে চেয়েছিল আর সে চাইব।
তাহলে সালু হলো সে চাই চাইবে, এখন আমি মানে মুতাকাল্লিম, আদি আদি ওয়াহিদ মুতাকাল্লিম। হ্যাঁ, যদি ইয়াস আলু না, তুমি চাও তাস আলু, তোমরা চাও না তাস আলু না, আমি চাই আস আলু। আসালু নাসালু। হ্যাঁ, আর আমরা চাই নাস আলু। তাহলে আস আলু, আমি চাই আস আলু। আস আলু হয়ে গেছে, আমি চাই। না আছে কিন্তু, তাহলে না নেগেটিভ বানাইলে কি করতে লাগবে? লা লা আস আলু, আমি চাই না। তোমাদের কাছে কাকুমাকুম বিকুম না, আস আলু আমি চাই না, লা আস আলু কুম তোমাদের কাছে। ফেলের সাথে ও একসাথে যুক্ত। হ্যাঁ, তাহলে এটা আমার কি? আস আলু ফেল, আমি চাই। ফেলের সাথে দমির যুক্ত হইলে সেই দমিরটা হয় মাফুল। এটা সূত্র বলছিলাম। ফেলের সাথে যদি দমির যুক্ত দেখো, তাহলে এই আস আলু কুম, তা মানে তো তুমি তোমার। হ্যাঁ, মানসুব ফন না, এই যে মাফুলটা তো জবর যুক্ত জায়গায় থাকে, মাফুলে জবর, তার মানে মানসুব। তা আমরা জানি হুয়া হুমা হুম, আ হুম, হিয়া হুমা হুম না, আংতা আংতুম আংতুম আংতি আংতুমা আংতুম না, আনা নাহনু, এটা মারফু। আর এইগুলার মানসুব আর মাজরুর ফল হইল একই। হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুম না, ইয়া মুতাকাল্লিম না, এটা হলো মানসুব আর মাজরুর। তাহলে এটা মানসুব কুম, ঠিক আছে না? বুঝছো তো? আংতা আংতুম আংতুম, আংতুম যেটা, আংতুম হলো মারফু, এর মানসুব হলো কুম, তোমাদের বহুবচন। তাহলে লা আস আলু কুম, আস আলু আমি চাই, কুম তোমাদের কাছে, না আমি তোমাদের কাছে চাই না। হয়েছে? লা আস আলু কুম তোমাদের কাছে কোন সম্পদ, এখন মাফুল এক গেছে গা, মাফুল দুই, কোন সম্পদ নাকেরা কিন্তু অনির্দিষ্ট, কোন ধরনের সম্পদ চাই না, টাকা পয়সা হোক, কিছু হাদিয়া হোক, গিফট। চিন্তা করো আল্লাহর আয়াতে ওরা অনেক কিছু বলে না যে হাদিয়া, মানে তুমি একটা জিনিস চিন্তা করো, অথচ এখানে কিন্তু নাকেরা ব্যবহার করেছে। অনির্দিষ্ট মানে নির্দিষ্ট হইলে বলে দিত টাকা, বা ওই সময়ের ক্ষেত্রে বলতো দিনার দেরহাম। হ্যাঁ, কিন্তু এখানে দেখো অনির্দিষ্ট, কিছুই নিতে পারবে না। লা আস আলুকুম, তাহলে কোন সম্পদ, মালান, মালান যখনই তানবিন থাকবে এটাই বুঝবা নাকেরা। নাকেরা মানে অনির্দিষ্ট, নির্দিষ্ট হলে আলিফ লাম দিয়ে দিতে। আরেকজন থাকতো তাহলে আদ দিনার, আদ দিরহাম মানে আলিফ লাম দিয়া, হ্যাঁ, ওটা নাই কিন্তু। লা আস আলুকুম মালান, আমি তোমাদের কাছে কোন ধরনের সম্পদ চাই না, আলাইহি এটার উপরে, আলাইহি তার উপর, এই দিনের কাজের উপর, দিনের দাওয়াতের উপর। ঠিক আছে? লা আসআলুকুম মালান আলাইহি। স্যার এই হুম, ওই যে আলিফের উপরে যে সাআলা, এই হামজাটা এসে কি কেন দেওয়া হয়? কি এমনি লিখলে তো এটা আলিফ, যখন কোনো কিছু নাই, জের জবর পেশ কিছু নাই, কিছু থাকলে হামজা হয়ে যায়। হ্যাঁ, কিছু যখন আমি জবর দিব না, অর্থ থাক আমার এই হামজা। এটা না দিয়েও তুমি এরকম দিতে পারো আলিফ, এটা সাআলা, মাঝখানে আলিফ আসছে। হ্যাঁ, কিন্তু ওই আমি হামজাটা দিলাম কেন? না দিতাম যদি, না দিলেও চলবে, এটা দাও, এটা একেবারে পুরা শুদ্ধ। আচ্ছা, কারণ এটার উপরে আমি জবর দের পেশ দিলে হামজা হয়ে যায়। দেখবা বইতে এরকম দেওয়া আছে, আবার অনেক জায়গায় দেখবা এটা নাই, অনেক সময় আমি না দেই, দিলে হয়, এটাই না বলছি। দিলে সাআলা। তাহলে এখানে কি হলো? আসলুকুম মালান আলাইহি, তারপরে ইন্না নিশ্চয়ই, আজরিয়া আজর মানে কি? প্রতিদান। নিশ্চয়ই আজরিয়া
আজর মানে প্রতিদান, ইয়া মানে আমার। নিশ্চয় আজরিন ছিল কিন্তু আজরুন, আমার প্রতিদান, মুদাফ মুদাফ ইলাইহি, আমার প্রতিদান। তাহলে কি হলো? মুদাফ আজ, ইয়া মুতাকাল্লিম সবসময় তার আগে, এই যে ছিল এরকম আজরুন যোগ ইয়া, এটা আবার লেখা রাখতে হবে। ইয়া মুতাকাল্লিম যখনই যুক্ত হবে, যার সাথে যুক্ত হবে, ফেল ফাইল ইসম ফেল হরফ যার সাথে যুক্ত হবে, এই ইয়া মুতাকাল্লিমের ধর্ম হলো ইয়া মুতাকাল্লিম এর আগে যে পেশ থাকুক, জবর থাকুক, নিচে নিয়ে আসবে, সে একদম নিচে নিয়ে আসবে। এই যে কাসরা নিয়েছে, ছিল কিন্তু আজরুন যোগ ইয়া, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফে তানবিন হয় না, তাহলে হবে কি এই আজ রুইয়া, এটারে নিচে নিয়ে আসবে সে, আজরিয়া। নিশ্চয় ইন্না, নিশ্চয় আজরিয়া আমার প্রতিদান আল্লাহর কাছে, আল্লাহ আমার প্রতিদান দিবে, এটাই ছিল আয়াতটা। আল্লাহ এটা হলো কি? যার মাজরুর, আলা যেই ইসমের আগে আসবে ওই ইসমের শেষে জের দিবে, এটাকে বলা হয় ইসম মাজরুর, আলা জাত মাজরুর। তাহলে ইন্না নিশ্চয়ই আজরিয়া আমার প্রতিদান, আল্লাহ আল্লাহর উপর, মানে আল্লাহ আমার প্রতিদান দিবে। ঠিক আছে, এটা হলো সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 44। এখানে একটা শব্দ আছে আরো জোরালো করছে, ইল্লা, মাঝখানে ইন্না আজরিয়া ইল্লা আলাল্লাহ, ইল্লা ব্যতীত, আল্লাহ ছাড়া আমার প্রতিদান, আল্লাহই আমার প্রতিদানের জন্য যথেষ্ট। বুঝছো তো? ইল্লা হইল হরফে ইস্তিসনা, ইস্তিসনা, ইল্লা ব্যতীত, অর্থাৎ সব পজিটিভ থেকে একটারে আলাদা করে দিতেছে। সমস্ত, আমার কারো কাছে কিছু চাওয়ার নাই, আমার পুরস্কার একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ দিবে, এটা ব্যতীত করে দিছে, আল্লাহ দিবে, আমার আর কারো কাছে চাই না। তাইলে তুমি আর কি বানাইবা হাতিয়া মাতিয়া করে? তুমি বুঝছো, ইল্লাও লাগাই দিছে এখানে, ইন্না নিশ্চয়ই, কতগুলা জোড়ালো শব্দ দিছে। আর আল্লাহর একটা বৈশিষ্ট্য, কোরআনের বৈশিষ্ট্য, আমরা এইভাবে সাজাইছি না, লা আসআলুকুম মালান আলাইহি, এই আলাইহিটা আল্লাহ আয়াতে আগে আনছে, আর এটা হলো কোরআনের সৌন্দর্য। আমি যেমন বলছি লা আসআলুকুম মিলানোর জন্য, আমি চাই না মালান কোন সম্পদ, এটার উপর আলাইহি, ইন্না আজরিয়া নিশ্চয়ই আমার প্রতিদান, ইল্লা আলাল্লাহ আল্লাহ ছাড়া কারো কাছে নেই, আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আমি নিব না প্রতিদান। তাহলে এইখানে আল্লাহ এই আলাইহিটারে সামনে নিয়ে আসছে, এখানে আলাইহি, এটা হলো কোরআনের সৌন্দর্য, অর্থে কোনো চেঞ্জ নেই। আলাইহি মালান, বুঝছো তো? লা আসআলুকুম আলাইহি মালান, কোরআনে আছে এইভাবে, নিচের লাইন, ইন্না আজরিয়া ইল্লা আলাল্লাহ। এখন যদি আমি এখান থেকে আরো গভীরে যাই, আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না বললাম, আমি তোমার কাছে চাই, উপকারী ইলম, উপকারী ইলম মানে উপকারী জ্ঞান। তাহলে কি হবে এখানে? ফাইল আমি চাই, ফেল তোমাদের কাছে, মাফুল 1, কি চাই? উপকারী ইলম, মাফুল 2। ঠিক আছে, এটা বুঝছো তো? তাহলে আমি চাই,
আসালুকুম আস আলু না আমি চাই আমি চাই কিন্তু আসালুকুম হ্যাঁ তোমাদের কাছে হ্যাঁ আসালুকুম না তোমার কাছে হ্যাঁ না তোমার তোমার দিছেন হ্যাঁ। আসালুকা হ্যাঁ এই আস আলু আস আলুকা আমি তোমার কাছে আপনার কাছে চাই আপনার কাছে চাই উপকারী আলু উপকারী ইলমটা এসে দেবে এলমান নাফিয়ান এলমান নাফিয়ান এলম নাফিয়ান মানে উপকারী তাহলে উপকারী আস আলুকা এলমান নাফিয়ান আমি তোমার কাছে উপকারী এলেম চাই এখন এখানে একটু খেয়াল করো বুঝছো আস আলুকা শুধু এইটুকের মধ্যে কা তো মাফুল তোমার কাছে তাহলে আস আলু এখানে ফাইল কোনটা লুকানো আছে আস আলু সালা আস আলু নাস আলু মারফু এটা তো কর্তা না তাহলে মারফু ওখান থেকে হিসাব করো হুয়া হুমা হুম হা হুমা হুম না আংতা আংতুম আংতুম আংতি আংতুম আংতুম না আনা নাহনু নাহনু। তাহলে আনা আমি আস আলুকা আনা আনা মানে আমি না হ্যাঁ নাহানু আমরা তাহলে আনা এখানে কিন্তু লুকানো ছিল হুম এখন এটা তো আস আলুকা এলমান নাফিয়ান এটা কি জুমলায় ফেলিয়া হুম ফেলটা আগে আসছে না হুম আমি এটা জুমলা ইসমিয়া বানাবো আরো শক্ত করার জন্য তাহলে জুমলা ইসমিয়া বানাইতে গেলে আমারে কি করতে হবে এস এম ইসম সামনে নিয়ে আসতে সামনে হবে আসতে হবে। মানে ফাইলটারে সামনে তাহলে এখানে ফাইল লুকানো ছিল আনা হুম তাহলে আমি যদি আনা নিয়ে আসি এই আনা আস আলুকা কি হলো আনা আমি আবার আস আলুকা আমি আপনার কাছে চাই আমি আপনার কাছে চাই এলমান নাফিয়ান এখন হয়ে গেছে কিন্তু জুমলা ইসমিয়া হুম যেহেতু আনা নিয়ে আসছি আমরা বের করে ফেলেছি এটা একটু জোরালো হয়েছে আরো জোরালো করার জন্য ইন্না লাগে ইন্না লাগাই দিতে হবে তাহলে ইন্না আস আলুকা হুম, আমি আপনার কাছে চাই এখন এটারে ইন্না যদি যোগ করে দিই এর সাথে যোগ করলাম ইন্না ইন্না যদি যোগ করি এস এম কিন্তু আনা হুম, খেয়াল আছে তো হুম, তাহলে এটা ইসমু ইন্না হুম, তাহলে এটা আমার কি হবে মানসুব হবে আনা কিন্তু মারফু ফর্ম পাঠকেরা মনে রাখে দমিরের মারফু ফর্ম এই মারফু ফর্মের মানসুব ফর্ম কোনটা ইয়া মুতাকাল্লিম হুম। বুঝতেছো কিনা ওইটা লিখলে বুঝতে আর কি বুঝছি। মারফু হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আনতি আনতুমা আন্নুন আনতুন্না আনা নাহনু হুম, এখন মানসুব ফর্মগুলা দেখো হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম ই কুমা কুন্না ইয়া ইয়া না ইয়া মুতাকাল্লিম তারপরে হলো না তাহলে আনার মানসুব হলো ইয়া মুতাকাল্লিম হুম। তাহলে ইন্না যখন দিমু তখন এখানে হবে ইয়া মুতাকাল্লিম ইয়া হিসাব হবে। ইন্না যোগ ইয়া আস আলুকা ইলমান নাফিয়া তা ইন্না যোগ ইয়া ইয়ার কাজ কি ইয়া সব সময় জবর ইয়া তো- নিচে নিয়ে আসবে মারফুকে মানসুব করে ফেলে এ, ইন্না ইন্না মারফুকে মানসুব করে ফেলে না হ্যাঁ এই মার- জন্যই তাহলে এখন ওটা তো মারফু ছিল হ্যাঁ তাহলে মানসুব করে ফেলেছে মানসুব মানে ইয়া আনার এটা বুঝছো না হুম, আনার মানসুব ফর্ম ইয়া বুঝছিস এখন ইয়া কি করে ইয়া তার আগের শব্দের সাথে যখন যোগ হয় জবর থাকুক দম্মা জের থাকুক করে দেয়। ওনাদের নিচে নিয়ে আসে যে তাহলে ইন্না যোগ ইয়া ইন্নি হয়ে যাবে হ্যাঁ হুম, এই মাথা ঢুকছে এটা হুম, ইন্নি এই যে ইন্না এটার নিচে নিয়ে আসলে ইন্নি আমি এটার নিচে নিয়ে আসলাম এই যে। ইন্নি তাহলে ইন্নি যোগ ইয়া ইন্নি হয়েছে না এই যে হুম, এই যে ইয়া বুঝছো তো হুম, নিশ্চয়ই আমি তাহলে ইন্নি এখন কি হবে এটা তাহলে নিশ্চয়ই আমি
তাহলে এখন আমি এটা তাহলে তো আর আটা লাগবে না। ইন্নি আসআলুকা, নিশ্চয়ই আমি আসআলুকা আপনার কাছে চাই ইলমান নাফিয়া। তাহলে এটা এখানে কিন্তু- কেমন হলো? ঠিক। নিশ্চয়ই আমি হ্যাঁ। আমি চাই না আপনার কাছে। না, তখন এটার বাইরে নিয়ে আসলে তখন আর ওটারে একবারে একবারে পড়ে। পড়ে। ইন্নি নিশ্চয়ই আমি আসআলুকা আপনার কাছে চাই। ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া, উপকারী ইলম। এটা একটা দোয়া, আচ্ছা। ঠিক আছে? ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া, পুরো দোয়াটা বুঝিয়ে দিই। এখন তোমার কথাটা চলে আসবে। এটারে আমি বললাম ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া। এখন এর সামনে আমি কার কাছে চাইতেছি? এই কাকে, কার কাছে আমি? তাহলে আল্লাহুম্মা। এখন এর সামনে লাগাই দিলাম আল্লাহুম্মা। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া। জুমলা ইসমিয়া হয়েছে আল্লাহুম্মা। এখন এই আল্লাহুম্মা অথবা ইয়া আল্লাহ, এই এখন আসবে। আমি যদি বলতাম ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু, এইটা হইতো ইয়া আল্লাহু, কিন্তু সুন্দর হইলো ওইটা। যত দোয়া পড়ো না আল্লাহুম্মা, হে আল্লাহ। হ্যাঁ, এই যে এখন এটা ছিল কিন্তু ইয়া আল্লাহ। এই ইয়া হলো হরফে নিদা, ডাকতেছি কারে? যেই শব্দ দিয়ে ডাকা হয় সেটা হলো হরফে নিদা, আহ্বান সূচক। এই ইয়া হলো হরফে নিদা, ঠিক আছে? আর যারে ডাকা হয় সেটা বলে মুনাদা, এটা মুনাদা। তাহলে ইয়া আল্লাহু যেই কথা, এখন আমি ইয়াটা উঠাই দিব, আল্লাহুম্মা বানাবো। এই ইয়া মিমে মুসাদ্দাদ দিয়া পরিবর্তন হয়ে যাবে, মিম। মিমে মুসাদ্দাদ, মিমে মুসাদ্দাদ মানে মিমে তাসদিদ, তাসদিদ যুক্ত মিম। এই তাহলে আমি তাসদিদ যুক্ত মিম দিয়ে আমি ইয়া উঠাই দিব। ইয়া আল্লাহর আগে আসে আর তাসদিদ যুক্ত মিম আল্লাহর পরে যায়। তাহলে আল্লাহু যোগ এই তাসদিদ যুক্ত মিম, আল্লাহু যোগ তাসদিদ যুক্ত মিম, এটারে লেখা হয় আল্লাহুম্মা। এটার সাথে যোগ করে দাও আল্লাহুম, জবর আল্লাহুম্মা, ঠিক আছে? এখন বুঝছো তো? তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি নিশ্চয় আমি আসআলুকা আপনার কাছে চাই ইলমান নাফিয়ান, উপকারী ইলম। আর কি চাই? ওয়া আমালান, মুতাকাব্বালান, আমালান আমল, মুতাকাব্বালান কবুলযুক্ত ইলম, আমল কাজ। আপনার কাছে আমি উপকারী ইলম চাই আর কবুলের উপযুক্ত আমল চাই। আমালান মুতাকাব্বালান, যে আমল কবুল করবেন আপনি সেই আমল চাই। ওয়া আমালান মুতাকাব্বালান, ওয়া এবং আর কি চাই? পবিত্র রিজিক, রিজকান তাইয়িবান, ঠিক আছে? রিজকান তাইয়িবান, পবিত্র রিজিক, এই একটা দোয়া। আজকে টুকি থাকছে আর বলে তো ইয়াদ গেলাম না, তাহলে আমি ওইখানে 10টা ভাবে চলে যাবো। এরপরে তাহলে আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।